কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে মা, একবার ভাবুন, লীলা সম্পূর্ণটাই অনুভব করতে হয়। অনুভব না করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। অনুভবের বিষয়, অনুভব করুন, তাহলে সব চোখের সামনে ভেসে আসবে। হরে কৃষ্ণ, আপনার ভিতরে কতটা দুঃখ যন্ত্রণা আছে সেটা কি দেখা যায়? সেটা কি ওজনে বলা যায়? কত ওজনের দুঃখ আছে আপনার মধ্যে, সেটা কি অনুভব করতে হয়। কতটা দুঃখ আপনার মধ্যে সেটা আপনি জানেন, আপনি অনুভব করেছেন তাই আপনি জানেন, আমি তো বলতে পারবো না। যদি আপনাকে ডাক্তারকে বলা হয় যে এনার মধ্যে কতটুকু দুঃখ আছে একটু খুঁজে বের করে দাও, কেটে টুকরো করে দিলেও টুকরো করে দিলেও কোথায় দুঃখ আছে, কতটা আছে, সে কোনোদিনই বলতে পারবে না। পারবে? ঠিক তদ্রূপ দুঃখ যেমন অনুভব করতে হয়, সুখ যেমন অনুভব করতে হয়, ঠিক তদ্রূপ ভগবানকে অনুভব করতে হয়, তার লীলাকে অনুভব করতে হয়, তবেই বোঝা যায়। তাই একটু মন দিতে হবে যে যখন ব্রজ ছেড়ে গোবিন্দ চলে যান, সেই বৃন্দাবনের কেমন দুরবস্থা। যে কৃষ্ণকে সঙ্গী করে সখাগণ সদা সর্বদাই বনে যেতেন, যে বৃন্দাবনের সখাগণে বা গাভীগ্রা তৃণ সেবা করত, সেই অনাদি আদি গোবিন্দ যখন ব্রজ ছেড়ে চলে যায়, ব্রজের কি অবস্থা। ভগবান তিনি যুগে যুগে এসেছেন বটে মা, কিন্তু জীবের কল্যাণের জন্য একবার ভেবে দেখুন, সে কিন্তু এক জায়গায় সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়নি। জীবের মঙ্গলের জন্য ব্রজ ছেড়ে একবার মথুরা থেকে দ্বারকা শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য ছুটে গেছেন। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি কি মায়ের কোলে দিন কাটিয়েছে মা? কি মায়ের কোলে জীবন কাটিয়েছে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছে? না, ভগবান করুণাময় গৌর সুন্দর তিনি এসেছেন নদিয়ায় জীবের জন্য, তিনি সর্বস্ব পরিত্যাগ করে ধর্মকে রক্ষা করার জন্য তিনি সব ছেড়ে নামকে জীবের দ্বারে দ্বারে দিয়েছেন। কত আঘাত, কত যন্ত্রণা সয়েও তিনি কিন্তু কখনো তার ধর্মকে রক্ষা না করে পিছপা হননি। তাই প্রভু যখন চলে যান, গোবিন্দ যখন চলে যান, গোবিন্দের ভক্ত যারা সবাই কৃষ্ণ বিরহে কাতর। মা যশোমতী যিনি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছেন, সেই সন্তান যখন মা চলে গেছে, সন্তান যখন চলে গেছে, সন্তান হারা যন্ত্রণা যার গেছে সে জানে। তাই মা যশোমতী কখনো কখনো অচৈতন্য হয়ে পড়েন, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী যিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি আহ্লাদিনী শক্তিরশ্মা, কৃষ্ণ সুখে যে সুখী, কৃষ্ণ দুঃখে যে দুঃখী, 100 বৎসর হারা হয়েছিলেন যখন গোবিন্দ মথুরায় চলে যান। মথুরা থেকে তিনি আবার দ্বারকায় চলে যান, তিনি কিন্তু আর বৃন্দাবনে আসেননি মা। তা আজ রাধারানীর কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কি বলছে দেখুন, মহাজন পদাবলিতে লিখছেন যে রাধারানী বৃন্দাবনে কেমন আছে। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে দ্বারকায় গিয়ে যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে, এই নিয়ে আমাদের একটু জানতে হবে, আস্তে কথা নয়, যে কেন গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের কারণ কি? অনেক কারণ আছে মা, ছোট্ট ছোট্ট করে বলবো, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা ওটা পরে পড়বো, রেখে দিন, আমি সময় মতো পড়ে নেব, রেখে দিন। গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম সৌমতীর্থ। যারা গেছেন গুজরাটে নিশ্চয়ই দেখেছেন। তা ওই যে সৌমতীর্থ কি করে হলো না, ওখানে ভোলানাথের একটি বিগ্রহ সেবা হয়, পূজা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। সেখানে একটা নদী আছে, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল প্রভাস শুনুন। চন্দ্রদেবের 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রদেব
গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে গুরুদেব অভিশাপ করেছিলেন চন্দ্রদেবকে যে তুমি যে কর্মটা করলে, যে অপরাধ করলে, যে অন্যায় করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার ক্ষয় রোগ হবে। অর্থাৎ এক এক দিনে এক এক কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জেনে রাখবেন মা, গুরুবাক্য কখনো কিন্তু ব্যর্থ হয় না। চন্দ্রদেবের ক্ষয়রোগ শুরু হয়ে গেল। 16 কলায় চাঁদের একটা একটা করে কলা ক্ষয় হতে হতে যখন আর বাবা একটি কলা বেঁচে আছে, তখন চন্দ্রদেবের 27টি স্ত্রী তারা দল বেঁধে চললেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব ভোলানাথ তিনি কৈলাসে বসে ধ্যানে মগ্ন। ভোলানাথের সহধর্মিণীকে জানেন? হ্যাঁ, চেনেন তাকে? মা পার্বতী। মা পার্বতী হচ্ছে এই যে 27 জন চন্দ্রদেবের স্ত্রী, এই 27টি বোনের দিদি হচ্ছে মা পার্বতী। তাহলে মা পার্বতী যদি এদের দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? সম্পর্কে জামাই বাবু। এখন ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, 27 জন শালী গিয়ে উপস্থিত। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে কি ব্যাপার, কৈলাসে এত সুন্দর একটা নির্জন জায়গা, আপন মনে একটু ধ্যানে মগ্ন থাকবো তা না, এখানেও শান্তি নেই। কত শালী আছে আমার, দল বেঁধে সব হাজির হয়ে গেছে। যেই না সবাইকে দেখেছে, কি ব্যাপার, সম্পর্কে জামাইবাবু মানে তোমরা আমার শালী, নিশ্চয় বিপদে পড়ে আমার কাছে এসেছো। তা না হলে এতদিন তো তোমাদেরকে আমি দেখিনি। তা যা বলেছ, বিপদে পড়েই এসেছি। কি হয়েছে? যেহেতু শালী, সেখানে আমাকে তো একটু তোমাদের কথা ভাবতেই হবে। কি হয়েছে বলো? বিপদে পড়েছি। আমাদের প্রতি, গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপে সে যে শেষ হতে চলেছে। এখন পতির প্রাণ কি করে ফিরে পাবো? ভোলানাথ বললেন, আচ্ছা বেশ, চিন্তা করো না। তোমার স্বামীর একটুখানি মানে একটা কলাও যদি বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই গঙ্গা মানে জটার মধ্যে যে গঙ্গা, এই গঙ্গার মধ্যে তাকে রেখে যাও। এই যে গঙ্গা, এটা হচ্ছে অভিশাপরূপ, মানে এর মধ্যে যাকেই রাখা হয় তার যত অভিশাপই থাকুক কোনো কাজে লাগবে না। তাই তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার এই জটার মধ্যে রেখে, গঙ্গার মধ্যে রেখে তোমরা গুরুদেবের কাছে চলে যাও। স্বামীর মানে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে পড়ে থাকো। ভোলানাথের কথা মতো সেই 27 জন স্ত্রী বিলম্ব না করে স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতির কাছে যাওয়া মাত্রই গুরুদেব বললেন, দেখো, তোমরা কোনো অপরাধ করনি সেটা ঠিক, কিন্তু তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, তাহলে আমি কোনো না কোনো উপায় দিতাম। আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি বলুন, যদি কোনো উপায় থাকে আমরা একটু চেষ্টা তো করে দেখি। বেশ, একটি কলাও যদি বেঁচে থাকে, ওই সমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তবে তোমার পতি আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পাবে। বিলম্ব না করে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই জলে স্নান করালেন মা, পুনরায় আবার চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পায়। যখন ফিরে পেল, তখন চন্দ্রদেব সেই নদীটাকে আশীর্বাদ করে বললেন, ওরে, আজ যখন আমার পূর্ণজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আমি যখন আবার ফিরে পেলাম নিজের জীবনটাকে, আমি আশীর্বাদ করলাম তোকে, তোর নাম হবে প্রভাস। তাই মা ওই যে নাম দিল প্রভাস, কিন্তু দেখুন এই প্রভাস আবার অভিশপ্ত হয়েছিলেন। কেমন ভাবে অভিশপ্ত? না, এক মুনিপুত্র গিয়েছিল প্রভাস নদীর ধারে জল পান করতে তৃষ্ণা নিবারণের জন্য। তা যখন তৃষ্ণা নিবারণও গেছে, ওই প্রভাস নদীর বক্ষে এক কুমির বাস করত। সেই কুমির সেই শিশুটাকে নিয়ে তাকে জলের ভিতরে নিয়ে খেয়ে ফেলে। যখন সেই সন্তানটাকে খেয়ে ফেলে, সেই মুনিপুত্র
যখন মারা গেল, তার পিতা তিনি সেই প্রভাস নদীর তীরে এসে প্রভাসকে অভিশাপ করেছিলেন যে আমার পুত্রকে যখন তুই প্রাণে মেরেছিস, তাহলে আজ আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপর দিয়ে কুকুর বিড়াল তারা মল মূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিল, হে মুনিবর, আমার তো কোনো অপরাধ নেই, আমি তো আপনার সন্তানকে মারিনি, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে খেয়েছে, প্রাণে মেরেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমার অভিশাপ থেকে আমায় মুক্তি করুন। তখন সেই মুনি বলেছিল, তবে বেশ, অভিশাপ যখন দিয়েছি এই অভিশাপ তো আর ব্যর্থ হবে না, তবে আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর বক্ষের জল নিয়ে ভগবান অনাদি আদি কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই উদ্ধার হয়ে যাবি। নিতাই গৌর হরি বল। যেই না মা অভিশাপ থেকে মুক্তি দেবার জন্য একটা কারণ, এই যে অভিশাপ হয়েছিল গোবিন্দ সেই জন্য প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। আরও একটা কারণ আছে বাবা, এটাই শুধু কারণ নয় মা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হয়ে সিংহাসনে বসে আছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র হস্তিনাপুর থেকে রথে উঠেছে ফিরে আসবে বলে। কুন্তী পিসিমাকে বলে, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, এবার আর তো কোনো দুঃখ নেই তোমার, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা যে কৃষ্ণ যখনই আমাদেরকে ছেড়ে ঘরে গেছে, যাবার সময় বলেছে আমি আসি। আসি কথার অর্থ কি মা? বাড়ির বাচ্চারা বাইরে গেলে যদি বলে যাই, তখন গুরুজনরা কি বলে? যাই বলতে নেই, বল আসি। তার মানে যাই অর্থাৎ সে আর আসবে না। কৃষ্ণ মনে মনে যেই না যেই যাই বলেছে, কুন্তী পিসিমা তিনি মনে মনে ভাবছে, কৃষ্ণ যাই কথাটা কেন বলল, তবে কি আর কখনো সে আসবে না? বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি বর নেবে? যা চাইবে তাই দেব। সারা জীবন কষ্টের পর যখন তার পুত্র রাজা হয়েছে মা, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, তার মধ্যে দিয়ে মা কুন্তী পিসিমা চেয়ে বসলেন, কৃষ্ণ তুমি বর দেবে? তবে দাও। বিদায় নেবার আগে বর যদি দিতেই হয়, এই বর দিয়ে যাও। হরিবল হরিবল। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না কৃষ্ণ। জীবনের অনেক সময় তোমাকে কাছে পেলাম, আমার 5 পুত্রের সঙ্গে তোমাকে বন্ধুর মতো থাকতে দেখেছি। আজ যখন তুমি চলেই যাবে, আর যে কটা দিন এই ধরায় বেঁচে থাকবো, ওই সোনার সিংহাসন আমার কোনো প্রয়োজন নেই। জীবনে যত কষ্ট, যার জীবনে যত দুঃখ আছে, সবটুকু আমাকে দিয়ে যাও। প্রতিটা মুহূর্ত কষ্ট পাই, দুঃখ পেলে, তবে তো তুমি আর আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। সোনার সিংহাসনে বসে থেকে যদি চিরতরে গোবিন্দ হারা হতে হয়, সে সুখের আমার কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির, কি হবে ওই সিংহাসনে বসে? সোনার সিংহাসনে পেলে কৃষ্ণহারা হতে হবে বাবা। নেমে আয়। চাই না ওই সিংহাসনে, চাই না এই হস্তিনাপুর, চাই না এই রাজত্ব, ফিরে আয় বাবা, নেমে আয়। জীবনের যে কটা দিন আছে জঙ্গলে বনে যদি কৃষ্ণকে কাছে পাই, তাহলে এ দুঃখ তো আর দুঃখ হতে পারে না বাবা। কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বললে, পিসিমা
কত ভালোবাসো তুমি আমায়। আমার জন্য এই রাজ সিংহাসন তুমি ত্যাগ করতে চাও। আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিলাম যখনই আমায় ডাকবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এক মাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে ভগবান চলে যাচ্ছেন। পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব মাধব। হরি বল হরি বল। চলে যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো, একবার দেখো আমায় চিনতে পারছো তুমি? আমি যে সেই মা, একটি দুটি নয়, শত সন্তানকে হারিয়েছি আমি। হরি বল। শতপুত্র হারা জননী আমি, মাতা গান্ধারী। আমি সুবল কন্যা। হরি বল। আজকে সন্তান হারা হওয়ার জন্য তুমি দায়ী। তুমি যদি না চাইতে কখনো এমনটা হতো না, সন্তান হারা হতাম না আমি, তুমিই করেছো। তাই আমি তোমায় অভিশাপ দেব। শুনে রাখো, যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, তোমাকে এক ব্যাধের হাতে মরতে হবে। আমি তোমায় অভিশাপ করলাম। গোটা রাত সবাই সবাই মিলে মাতা গান্ধারীর কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি বুঝতে পারছো না তুমি কাকে কি বলছো? মা তুমি এমন অভিশাপ করো না, ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও মা, তুমি মাধবকে অভিশাপ করো না। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই শান্ত হও। মাতা গান্ধারী তো কোনো ভুল বলেনি, সে তো অন্যায় কিছু বলেনি। সে যে মা, শত সন্তানকে হারিয়েছে, সে তার বলবার অধিকার আছে। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি উপভোগ করেছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের কষ্ট আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ সেটাও আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তোমার কথাই সত্য। তুমি যা বলেছ আমি মাথায় করে নিলাম, তোমার কথাই সত্য হবে। সেই যে ভগবানের 56 কোটি যদুবংশ মা, সেই যদুবংশ যখন বড় হলো, সবাই প্রত্যেকটি সন্তান যখন বড় হলো, ভগবানের পুত্র, সেই 56 কোটি যদুবংশ বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান অনেকটা মেয়েদের মতো দেখতে। তাই সবাই মিলে তাকে একটা সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে মুনি ঋষিদেরকে পরীক্ষা করার জন্য তারা সবাই জঙ্গলে গিয়ে এক মুনিবরের সামনে গিয়ে বললেন, অমনিবর, যে সন্তানকে নিয়ে গেছে, যাকে কাপড় পরিয়ে নিয়ে গেছে, তার নাম হচ্ছে শাম্ভ। জঙ্গলে গিয়ে যারা ধ্যান তপস্যায় মগ্ন, সেখানে গিয়ে বলছে, মুনিবর তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? মুনিবর তো সবই বুঝতে পারছে মা, কিন্তু তথাপিও বারবার বিরক্ত করছে। অমনিবর উত্তর দাও,
এই মেয়ের গর্ভে কে জন্মাবে বলো? মুনিবর বলছে, বালক তোমরা ঘরে ফিরে যাও। কেন যাব? ও, তোমাদের সাধনা তাহলে নিশ্চয়ই ভুল, তোমরা সঠিক সাধনা করছো না। তাহলে তো বলতেই পারতে এর গর্ভে কে জন্মাবে। সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, জানতে যখন চাস শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার দিয়েই তোর এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই যে কড়াটি পেটে বেঁধেছিল মা, সেখান থেকে একটি ফাল বাহির হলো, একটা ফাল। সেই ফালটা নিয়ে যেই গোবিন্দের কাছে গেল, ভগবান সেই ফালটা দেখে বুঝতে পারলেন যে এটাই 56 কোটি যদুবংশের ধ্বংসের কারণ। সেই ফালটাকে নিয়ে ভগবান বললেন, শোনো, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে একটা পাথরে এই ফালটা ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই 56 কোটি যদুবংশের সন্তানেরা সেই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর, তাতে ঘষতে শুরু করলেন। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখন নদীর ধার দিয়ে যাচ্ছে মা ফেনাগুলো, সেখান থেকে নল খাগড়ার জন্ম হচ্ছে। নল খাগড়া গাছ দেখেছেন তো? হ্যাঁ। এবার কি হলো, ঘষতে ঘষতে যখন বাবার এতটুকু বাকি আছে, সেটাকে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। মনে মনে ভাবছি, এইটুকু দিয়ে আর কি বা হবে। যেই না জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে একটা মাছে, ওই ফালটা। কোন মাছ? রাঘব বোয়াল মাছ। সেই মাছ ফালটা খেয়েছে। এদিকে প্রতিদিনের ন্যায় ধীবরেরা যেমন মাছ ধরতে যায়, সেদিনও মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়াল মাছটা পেয়েছে। ঘরে এসে সেই মাছটাকে কর্তন করা মাত্রই পেটের থেকে সেই ফালটা বাইরে বেরিয়ে এসেছে। ধীবরের আর কি করবে ফাল দিয়ে? মা ধীবর কাদের বলে? এরা মাছ ধরে। হ্যাঁ। এবার সেই ফালটা নিয়ে তারা কি করেছে বাবা? জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জঙ্গলে ফেলে দিয়েছে, ওই জঙ্গলে এক ব্যাধ সেই ফালটা পেয়েছে। যেই ফালটা পেয়েছে, ব্যাধ কি করে? পাখি মারে, পাখি ধরা কাজ তাদের। ব্যাধ কি করেছে? সেই ফালটা নিয়ে তীরের আগায় বেঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। ফালটা বেশ খুব সুন্দর, তাই তীরের আগায় রেখেছে যাতে পাখি মারতে আরো ভালো হয়। তা এই ব্যাধটাকে মা, এই ব্যাধ হচ্ছে জরা ব্যাধ। এই জরাটাকে রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় পথে এই বালিকে হত্যা করেছিল তীর মেরে। কিভাবে? সামনে দিয়ে নয়, পিছন দিয়ে তীর মেরে হত্যা করেছিল। তার ছেলে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু এই অঙ্গদ প্রভুকে অনেকভাবেই সেবা করেছিলেন, সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। সেই সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি আমাকে বরই দেবে, তবে বর এই বরই দিয়ে যাও যে আমার পিতাকে হত্যা করেছে পিছন থেকে তীর ভেদ করে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই যে বালিপুত্র অঙ্গদ, সেই কিন্তু মা এই জরা নামের ব্যাধ। সে তো পাখি ধরতে যায় বনে জঙ্গলে, কিন্তু গোবিন্দ যখন নিম্ন বৃক্ষের ডালে আছেন, এই প্রভাসের যজ্ঞ সমাপ্ত হবার সাথে সাথে সমস্ত যদুবংশ যাবে সেই প্রভাসের তীরে। ভগবান বললেন, তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, মুখে মুখে হবে। কিছু সময় পর তাদের মধ্যে হবে হাতাহাতি, মানে হাতে হাতে মারামারি হবে। তারপর হবে তাদের মধ্যে লাঠালাঠি। এবার লাঠালাঠি করতে গেলে লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছগুলো, সেটাকে নিয়ে ওই নল খাগড়ার গাছ যে যাকে মারবে সেই কিন্তু মারা যাবে। আর আমি থাকবো নিম্ন বৃক্ষের ডালে, আমার চরণটা দুলবে। ওই যে জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে আমাকে তীর ভেদ করবে, আমি ভূমিতে পতিত হব না। তাই গৌর হরি বল, হরি বল।
তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, সেটা হলো ভগবান কোনো কর্ম করে যদি তার জন্য তাকে সাজা নিতে হয়, তাহলে তুমি কি জানো তুমি জেনে শুনে কত অপরাধ করছো, তুমি না জেনেও কত অপরাধ করে চলেছ। তাহলে আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, তার জন্য ভগবান দায়ী নয়, আমি নিজে দায়ী। কারণ আমি জানতে অজান্তে কত অপরাধ করছি তার কোনো শেষ নেই। তাই আজ দেখুন ভগবান তিনি দ্বারকায় চলে যাবার পর বৃন্দাবনে রাধারানী কাঁদছেন, মহাজন পদাবলিতে বলছেন, দেখো আমার রাধারানী কৃষ্ণ বিরহে চোখের জলে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে, মানে মাটিটাকে ভিজিয়ে সেই মাটির উপরে প্রাণ গোবিন্দের ছবি আঁকছে মা। এখানে অনেকেই আছে ছবি আঁকে, কি আছে তো? কে ছবি আঁকে কই দেখে হাত তোলো। চিত্র অঙ্কন করো কে? আচ্ছা, ওই বাচ্চাটি হাত তুলেছে। তুমি ছবি আঁকো মা? বাহ, মানুষের ছবি এঁকেছো কখনো? বাহ। আচ্ছা, ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মানুষের ছবি আঁকতে গেলে বলো বলো। হ্যাঁ, মুখ থেকে। বাহ, খুব ভালো কথা। ছবি আঁকতে গেলে, চিত্র অঙ্কন, কোনো মানুষের চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়। তা আমার রাধারানী তিনি চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে মা তার উপরে চিত্র অঙ্কন করছে। কিভাবে করছে? মহাজন পদাবলিতে লিখছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহয়ে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। ওমা, মাটির উপরে ছবি আঁকছে মানে মূরতি অঙ্কন করছে, আর তার সাথে রাধারানী কথা বলছে। ভাবুন কেমন ভালোবাসা। ও বধূ, একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবার বধূ কথা বলো, দেখো মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। দেখবেন না আমাদের ইহ জগতে যারা মনে করুন যাদের সন্তান অনেক দূরে আছে, বা স্বামী ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, এমন ভালোবাসার কোনো ব্যক্তি যদি থেকে থাকে, কাছে না থাকলে কি হয়, তার কোনো ছবি পেলে হাতের কাছে তার সঙ্গে আমরা কথা বলি না? হ্যাঁ, ঠিক তদ্রূপ রাধারানী তেমন প্রাণ গোবিন্দকে কাছে পাচ্ছে না বলে আজ মাটির উপরে তার চিত্র অঙ্কন করে তার সাথে কথা বলছে। বধূ, আসো কি বা না আসো তাতে দুঃখ নাই, একটু তো কথা বলো বধূ। আর কি করছে মা? ছবিটা আঁকছে। কেমন করে? আঁকি আসে কোটি পরাই ধটি কত না যতন করি। ও গো রাধে রাধে রাধে
প্রাণনাথের ছবি অঙ্কন করে প্রাণবধূ হে আমার দেখো ওই নাই আঁকিয়াছে কুটি পরাইয়া ধুতি কত না যত্ন করি নাভি সরোবর আকিল তার পর কত না যতন করে ওই না নাভি সরোবর আকিলা তার বার কত না যত্ন করি বাবা কোথা থেকে অঙ্কন শুরু করেছে দেখুন আঁকি আসে কোটি মানে কোমরটা আগে এঁকেছে আর যেই না কোমরটা এঁকেছে সঙ্গে সঙ্গে সখীরা ধরেছে এরা রাধে খিরে এ আবার তোর কেমন আঁকা ছিরি বল আরে বাবা চিত্র অঙ্কন কেউ এইভাবে করে তুই যে গুরু ধরে শিখেছিলি হ্যাঁ গুরু ধরে শিখে সবই ভুলে গেলি খিরে আরে বাবা চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক না হয় চরম থেকে শুরু করতে হয় তুই মাঝখান থেকে আঁকছিস কেন বল দেখি বল দেখি তুই কি সব ভুলে গেছিস কি করে চিত্র অঙ্কন করতে হয় তখন রাধানী কি বলছে মা ওরে ললিতা রে কত সুন্দর কথা আমি চিত্র অঙ্কন ভুলি না কেন জানিস আমি মস্তক আঁকি নাই আমি যদি মধুর বদন আঁকি আমার মধুর ওই দুটি নয়ন যদি ওই বাঁকা নয়নে আমার নয়নে যায় আর আমি অঙ্কন করতে পারবো না ও তোর বধুর চোখে চোখ গেলে তুই আর আঁকতে পারবি না ঠিক আছে তাহলে চরণ থেকে আঁকলি না কেন ওরে ললিতা রে এই বৃন্দাবনে আমার পরাণ বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে যদি এই চিত্র গোবিন্দের চরণ আঁকি সেও যদি আবার আমায় ছেড়ে চলে যায় হরিবল হরিবল তবে ললিতা রে আমি কি নিয়ে বেঁচে রইব তাই তো আমি চরণ আঁকি নাই সুখীরা বলে রাধে তোর মতো ভজন জগতে কে বা জানে বল সুখী যদি আমি চরণ দিই চরণ আঁকলে যদি সেও চলে যায় আমি এই জন্য চরণ আঁকিনি সখী বল আমি কি নিয়ে এই ব্রজে রইব বল কি নিয়ে ব্রজে রহিব চরণ দিলে যদি আমার পরাণ বধূ চলে যায় রে আমি কি নিয়ে এই ব্রজে রইব চরণ দিলে যদি
আকিলতার পর আহা কত না যতন করে ওই না নাভি সরোবর ওই আঁকিয়া তারপর কত না যত্ন করি। তারপরে কি এঁকেছে জানেন মা? নাভি সরোবর আঁকা হয়ে গেল, এবার আস্তে আস্তে উপরের দিকে আঁকছে। কি আঁকছে এবার? দুটো হাত, বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, বাঁশিটি দিল সে করে। ওই বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল তার করে। দুটো হাত এঁকে সেখানে আবার বাঁশিটা এঁকে দিয়েছে। ঠিক যেমন করে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়, সেইভাবে মুরলিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাধানি আর নিজেকে স্থির রাখতে পারছে না। বধুর সেই হাতে মুরলিটা দেখে কেঁদে কেঁদে বলছে, বধু গো তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী তেমনি করে বাজাও শুনি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আকিল তার পরে পরে। কণ্ঠকুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে পরে। মানে মা হাত এঁকেছে, তাতে মুরলি এঁকে দিয়েছে, কণ্ঠটা এঁকেছে, তাহলে সবই আঁকা হলো। বাকি রইল এবার বদনটা। যেই না রাধানি আমার বদনটা অঙ্কন করেছে মা, বধূর বদন আঁকা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। এই পদটা কে লিখেছেন? কহে যদুনা ওহে প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা, তারপর দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী ও সে কেমন আছে। হে গোবিন্দ একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী সে বাবা হরি বল। কেমন আছে একবার সে দেখে যাও গো। আমাদের রাধা রানী কেমন আছে একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। একবার
মধ্যে রাধারানী দুঃখ বর্ণনা করছেন পদের মধ্যে দিয়ে, কিন্তু এদিকে কি অবস্থা দেখুন মা, বৃন্দাবনের এখনো দুরবস্থা। আর হঠাৎ দেবর্ষি নারদ সে মনে মনে চিন্তা করছে, বহুদিন হয়েছে বৃন্দাবনে যায়নি, যাই একবার একটু সাধু সঙ্গ করে আস। বলুন দেখি, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কে না চায়? সাধু সঙ্গ করবার আনন্দে দেবর্ষি নারদ ছুটতে ছুটতে আসছে বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে গেলেই তো ভক্ত সঙ্গ পাওয়া যাবে, আসছে মনের আনন্দে। তাই মহাজন পদাবলিতে লিখছেন, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় গো। হরি বল। বৃন্দাবনের পথে নারদ চলে যায়, চলে যায়, যাই গো হে 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 হরি হে বল। হে হে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না বিধির নন্দনয়াজি চিন্তি মনে মনে। চিন্তা করছে মনে মনে, কি কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, আহা দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, আনন্দ না ধরে না না, আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওই না দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। আপনারা এসেছেন সাধু সঙ্গ করতে, বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন মনে মনে ভেবেছিলেন যাই আজ ভোলানাথের মন্দিরের সামনে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, সেখানে আমরা যাব, ভক্ত সঙ্গ চরণ ধুলি নেব, লীলা কথা শ্রবণ করব, তাই না মা? এটা কিন্তু একটা আনন্দ। তা দেবর্ষি নারদ তিনি দেরি না করে বৃন্দাবনের দিকে যাচ্ছে সাধু সঙ্গ পাওয়ার আশায়। চারিদিকে দেখতে দেখতে যেতে যেতে কি হলো, হঠাৎ একটা তার অঙ্গে কিসের যেন একটা তাপ এসে লাগলো। হরি বল। এখন পথে চলতে চলতে যদি একটা তাপ গায়ে লাগে, কি মনে হয়, কি ব্যাপার, কোথা থেকে আসছে তাপটা, মনে হয় না? তা দেবর্ষি নারদও চারিদিকে দেখছে কোথা থেকে আসছে তাপটা। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত তাপ তার গায়ে লাগছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিসের তাপ, কি হলো বাবা, কোন দিকে কি হলো? চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে ওই না চায়, তপ্ত ঋষি দেব ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর ওই গায়ে, না কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়ে। তাপটা কোথা থেকে আসছে? দেখতে দেখতে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে তখন কি দেখছে, বিরহের তাপ। নেতাই গৌর হরিব। দেখবেন মা, গোটা বৃন্দাবন বিরহে কৃষ্ণ শোকে এমন কাতর হয়ে আছে সবাই। তাদের অন্তরের যে বিরহ যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে যে তাপ বাহির হচ্ছে, সেই তাপ দেবর্ষি নারদের অঙ্গে লেগেছে। দেবর্ষি নারদের এতদিনের এত অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন? যখন বৃন্দাবনে পা রেখেছে। হরি বল হরি মনে বল। মনে ভাবতো আমার মতো বড় ভক্ত আর কেউ নেই প্রভুর। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করার পর তিনি দেখলেন কি, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কাঁদছে। দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে দয়াময়, আর কত কাঁদাবে তুমি, আর কত জনকে কাঁদাবে তুমি? কুরুক্ষেত্রের মাঠে কত মা কেঁদেছে, কত সন্তান কেঁদেছে, আজ গোটা বৃন্দাবনবাসী কাঁদছে প্রভু। আর তুমি দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো। এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত, আজ বুঝলাম দয়াময় আমার থেকে বড় ভক্ত বৃন্দাবনে আছে তোমার। আমিও দেবর্ষি নারদ, আজ আমি বৃন্দাবন থেকে
সকলের দুঃখ দেখে সইতে না পেরে হরিবল হরিবল যাব আমি তোমার কাছে। আমিও দেখব তুমি কত সুখে আছো সেখানে। দেবশ্রী নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বললে, ওরে বীণা, যে নাম করলে জগৎ জীবকে কাঁদতে হয় সে নাম ভুলে যা। এতদিন যার নাম করেছিস মাগো, ভগবানের কাছে ভক্তই পারে জোর খাটাতে, কি তাই না? অভক্ত যারা তারা পারবে? ভক্তই পারে তাকে শাসন করতে, তাকে বকতে, তাকে ভালোবাসতে। ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। আজ দেবশ্রী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, আজ থেকে আর প্রভুর নাম নয়, আজ থেকে তুই গাইবি রাধা নাম। তাই আজ বীণাকে বলছে, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নামে ও বীণে। বল বল বীণে রাধা নাম বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানে না মা, রাধাকে কেউ জানে না দ্বারকায়। আর সেই দ্বারকায় দেবর্ষী নারদ রাধা নাম নিয়ে বীণায় বাজাতে বাজাতে চললেন এবার গোবিন্দের কাছে। তো যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আমরাও যখন লীলা শ্রবণ করতে করতে যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও রাধা নাম নিয়ে যাব দ্বারকায়, কি তাই তো? তা চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাবো। হ্যাঁ, দেখে হাত তুলুন। রাধে রাধে সবাই হাত তুলে, হাত নামাবেন না, দু হাত তুলে হাতে তালি দিয়ে যাব আমরা দ্বারকাভিমুখে। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। যাচ্ছি রাধা নাম গাইতে গাইতে আমরাও যাব। রাধে রাধে। যারা দূরে বসে আছেন সবাই একবার হাত তুলুন। চেয়ারে বসে আছেন যারা, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বলো, রাধে 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 বলো, বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। রাধে রাধে। আমি চাইবো আপনারা বলবেন, হ্যাঁ রাধে রাধে বলতে পারবেন তো উচ্চস্বরে? বেশ, যেন রাধানি কর্ণে পৌঁছায়। বলুন, বৃন্দাবন কি যমুনা মাই কি। খুব সুন্দর, খুবই সুন্দর। আমি আরেকটু চাইছি, আরেকটু হবে তো মা, আরেকটু জোরে জোরে। বাহ, এই তো, এই না হলে ভক্ত। উচ্চস্বরে সবাই মিলে বলবো, বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুণ্ড কি শ্যামে কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবাণী কি, মধুবাণী কি, নিধুবাণী কি, কে
কেশি ঘাট কি বংশীবাট কি মোহনবান কি কামালবান কি সবাই মিলে হাত তুলে হ্যাঁ বংশীবাট কি কেশি ঘাট কি কমরবান কি লৌহবান কি মোহনবান কি ভান্ডিবান কি निधुबान की लौहबान की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल রাধা নাম গাইতে গাইতে যখন দ্বারকায় গিয়ে পৌঁছালো মা অনাদি আদি গোবিন্দ রাধা নাম শ্রবণ করে আর নিজেকে স্থির রাখতে পারছে না সিংহাসনে বসে আছেন গোবিন্দ হঠাৎ রাধা নাম শ্রবণ করে আর পারছে না তিনি সিংহাসনে বসে থাকতে চঞ্চল হয়ে উঠেছে মন সিংহাসন ত্যাগ করে পাগলের ন্যায় ছুটতে ছুটতে পথে এসে চিৎকার করে বলছে হরে কে শোনালো রে হে রাধা না কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে এই রাধা না কে শোনালো রে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে যারে নাম শুনে এ প্রাণ আমার যারে নাম শুনে প্রাণ আমার যারে নাম শুনে এ প্রাণ যারে নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল যে রাধা নাম কে শোনালো রে 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 পথের ধারে এসে দেখলেন কি দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে দেবর্ষি বৃন্দাবনের সবাই কেমন আছে হরি বল তাদের কুশল বলুন মনিবর সবাই ভালো আছে আমার সখা ব্রজবাসী রাধা রানী মাতা যশোবতী নন্দ মহারাজ কেমন আছে মনিবর দেবশ্রী নারদ বললেন তাদের কথা শুনতে চাও আমি তো বৃন্দাবন থেকে এলাম হে মহারাজ তারা যেমন দুঃখে আছে তার থেকে বেশি দুঃখ পাচ্ছি আমি সে তোমাকে দেখে আমাকে হ্যাঁ একবার চিন্তা করো মহারাজ আর কত জনের অভিশাপ তুমি নেবে বলো সবাই তোমার জন্য কাঁদছে সকলের চোখের জলের অভিশাপে তোমার মস্তকে হে রাজন এবার অভিশাপ থেকে মুক্তি হতে হবে কি করব আমি বলে দাও দেবর্ষি মহারাজ আমি যা বলবো সেটাই করবে তো হ্যাঁ আমায় কি করতে হবে কি করে আমি সমস্ত অপরাধ থেকে উদ্ধার হব
তবে শুনে রাখো মহারাজ, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে কি হবে? এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। অর্থাৎ দান করো, দান করলে অপরাধ খণ্ডন হবে, পাপ খণ্ডন হবে। দানব্রত যজ্ঞ? হ্যাঁ মহারাজ, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো না নেতাতেরা, নেতাতেরা রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, আর দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। দিনে আজান চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, আর দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে। আর দান করিবে হাসি মুখে। কি বললেন মা? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। লীলা থেকে শিক্ষা পাওয়ার জায়গা। আমাদের জীবনের অনেক ভুল আমরা প্রতিটা মুহূর্ত করে চলেছি, সেই ভুল সংশোধনের জায়গা হলো এটা। লীলা কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। দেখুন, আমরা যে দান করি না, তার মধ্যেও কৃপণতা থাকে, স্বার্থপরতা থাকে, থাকে না? এটা না ওটা দেব, এটা না এটা দেব, যেটা আমার দরকার সেটা থাক, বড়টা থাক ছোটটা দেব। যেমন অনেকে আছে দেখবেন হরিবাসরে দান ধ্যান করে, মানে দক্ষিণা স্বরূপ হয়তো 2-5 টাকা দেয়, হয়তো কাছে অনেক আছে, দেবার সময় মানিব্যাগে হাত দিয়ে খোঁজাখুঁজি করবে যে কোনটা ছোট টাকা আছে সেটা গোবিন্দকে দেওয়া হোক। বাজারে গিয়ে যখন আমরা কিছু কিনতে যাই ভগবানের জন্য, কিনতে যাই কি, সবাই না, সবার ক্ষেত্রে বলবো না, কি করি 100 থেকে 200 গ্রাম নকুল দানা কিনে মাস কি মাস কাটিয়ে দিই না? কি নকুল দানা সেবা দেন ভগবানকে? তাহলে প্রতিদিন ভগবানের জন্য নকুল দানা বরাদ্দ, আর আমরা যদি প্রতিদিন অন্নর সঙ্গে শুধু একটু ডাল আর কিছু দেব না, চলবে? প্রতিদিন ভাল লাগবে? তাহলে আমাদের প্রতিদিনের দিনে কতবার পাল্টে পাল্টে আমরা সেবা করি, আর ভগবানের জন্য কৌটা ভর্তি করা আছে, খাবে খাবে, না খাবে নকুল দানাই বরাদ্দ। এই হচ্ছে আমাদের ভালোবাসা। দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বা আমি সব জায়গার কথা কিন্তু বারবার বলছি, সব জায়গায় নয়, দেখবেন যদি ফল কিনতে যাওয়া হয় বা ভগবানের জন্য কিছু বস্ত্র কিনতে যাওয়া হয়, ফল কিনতে গিয়ে দোকানদারকে বলা হয় দাদা এইগুলোর দাম কত? যেটা দেখবেন দাম কম সেটাই আমরা নিয়ে নিই, একটু বেঁকা একটু পোকা, কি আছে ভগবানকে দেয়া হবে তো, সব দিয়ে দাও। দেখা গেল কিলো কিলো কিনে নিয়ে চলে এল, একটু বেঁকা আছে একটু টেরা আছে, সেটা ভগবানের জন্য। আর আমরা যখন নিজে সেবা করার জন্য ফল কিনতে যাই, দোকানের মধ্যে সব থেকে মিষ্টি সুস্বাদু ফল কোনটা সেটা খুঁজে বের করি। কাউকে কিছু দান করতে গেলে যেটা ঘরে ফেলে রেখেছি, বাদ দিয়ে রেখেছি, সেটা তাকে দেয়া হয়। নিজের কোনো প্রিয় বস্তু কাউকে দিই আমরা? এই দানের কোনো মানে হয় না মা। তুমি যদি যজ্ঞ করবে, বাড়িতে ভগবানের সেবা দেবে, ভক্ত সেবা দেবে, সেবার মধ্যে কৃপণতা রাখা যাবে না। সেবা দিতে গেলে অন্তর থেকে সেবা দিতে হবে, মুক্ত হস্তে দান করতে হবে। শুনে রাখো, যে জনা যা চাইবে হাসি মুখে দেবে, দিতে গিয়ে মনের মধ্যে রাগ হবে, হ্যাঁ, যে মন চাইছে না তবু দিতে হচ্ছে, এ দানের কোনো লাভ নেই। অনেকে দেখবেন দান করে বাবা হরিবাসরে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ডোনেশন করে। এখন ডোনেশন করার সাথে সাথে সে যদি মনে করে যে আমি এত টাকা দিয়েছি মানে আমার নামটা মাইকে বারবার বলবে, তাহলেই বিপদ। অর্থাৎ আমার নামটা সবাই জানুক, আর যেই সবাইকে জানানো হবে তার ভিতরে সঙ্গে সঙ্গে অহংকার চলে আসবে। ভগবানের সেবা বলুন, ভক্ত সেবা বলুন, সদা সর্বদাই দীনতা প্রকাশ করো, নততা রাখো। তুমি বাড়িতে 5 জন বৈষ্ণব সেবা দিচ্ছ, পাশের জনের সঙ্গে তোমার শত্রুতা, কারোর সঙ্গে শত্রুতা রেখে ভগবানের সেবা দিলে সে সেবা ভগবান গ্রহণ করে না।
তার প্রমাণ লালাবাবু জগৎ শেঠ। যত সময় জগৎ শেঠে তারে ভিক্ষা না করেছে তত সময় ভগবানের দেখা তো পড়ে থাক, গুরু কৃপা অর্থাৎ দীক্ষা পর্যন্ত তার হয়নি। তাই এগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, না হলে আমাদের মনুষ্যকুলে জন্ম পেয়ে যে কর্মটাই যে ভালো কাজটাই করি না কেন সেই কাজের মধ্যে যদি এতটুকু ঘাটতি থেকে থাকে তাহলে আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। তাই শুনুন মহারাজ, দান করতে হবে হাসি মুখে। দান দিতে দিতে যদি ভান্ডারে সব ফুরিয়ে যায় তারপরের কাজ কি? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে আহা ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তো রীতি। দান বুদ্ধিরে তরিতি। এই যে মহারাজ, ভিক্ষা করলে কি হবে? আরো একটা উপকার আছে। এই যে মা, কেউ যদি অনেক কিছু দান করে না, মনে করুন অনেক বস্ত্র দান করলো, তার ভিতরে একটা অহংকার এসে যায়। এই অহংকারটা দূর করার একটাই রাস্তা, এই যে মহারাজ ভিক্ষা করতে হবে। দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করো নতমস্তকে, তাহলে কি হবে? ওই দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, ওই শুনো শুনো হে রাজন, ব্রতের এই তো রীতি, ওরে শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো তোমার রীতি, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। আহার ভিক্ষা মেগে খাবে মন সুখে। এ কথা শুনে গোবিন্দ বললেন, দেবর্ষি তাহলে নিমন্ত্রণের ভার কে বালবে? আমি যে যজ্ঞ করব, দান করব, দানব্রত যজ্ঞ করব, এত বড় যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? তাহা শুনি মাধব মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে, অর্থাৎ নিমন্ত্রণের দায়িত্বটা তুমি দেবর্ষিকে দিয়ে দাও। আমার দেবর্ষির বাহন কি? ঢেকি, তাই না? ছোট্ট একটু লম্বা ঢেকি, এটা হচ্ছে দেবশ্রী নারদের বাহন। তাহলে ঢেকিতে মানে দেবশ্রী নারদের দায়িত্ব দিয়েছে কেন? এই যে ছোট্ট গাড়িটা আছে ঢেকিটা, এটা তো সব জায়গায় যেতে পারবে, যদি সরু গলি হয় তাও যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির দেওয়া হোক। স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষিকে দিয়ে এবার কি করলেন প্রভু আমার? পত্র লিখলেন মা, যজ্ঞের জন্য পত্র লিখলেন। স্বর্গ মর্ত পাতাল সবার জন্য পত্র লিখে দাদার হাতে দিয়ে বলে, দাদা দেখো তো ঠিক আছে কি? দাদা দেখছে সবই ঠিক আছে, কিন্তু ভাই কানাই সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে, শুধু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। হরিবল হরিবল। বলরাম বললেন, এই কানাই, এত বড় যজ্ঞে সবাই যখন আসবে, বৃন্দাবনবাসীকে যখন নিমন্ত্রণ করবি না, সেখানকার জন্য পত্র লিখলি না, আমিও তো সেই বৃন্দাবনের বাসী, তাহলে আমি আর তোর যজ্ঞে থাকবো না। দাদা এমন কথাটা বলো না দাদা, পত্র দিলে সবাই আসে, নিমন্ত্রণ পত্র দিলে, আর বিনা নিমন্ত্রণে কে আসে মা? যারা ঘরের হয়, আপনজন হয়, তাদের কি পত্র দেওয়া লাগে? দাদা পত্র ছাড়া যদি কেউ আসে আমার যজ্ঞে, তখনই তো আমি বুঝবো যে সেই আমার আপনজন। নিতাই গৌর হরিবল। তুমি বলছো যখন দাদা আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখব, গোবিন্দ মা যশোমতীর জন্য পত্র লিখে, নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবশ্রী নারদের হাতে তুলে দিয়ে বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগার শুরু করলেন, নির্মাণ করতে শুরু করলেন। এদিকে দেবশ্রী নারদ কি করলেন? স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে শেষে যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালো মা, তখন স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা কিন্তু দ্বারকার দিকে যাত্রা করেছে। শেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, আর বৃন্দাবনবাসী যখন খবর পাচ্ছে, দেবর্ষি নারদ বৃন্দাবনে গিয়ে সবার আগে পৌঁছালেন কোথায়? মা যশোমতীর অঙ্গনে, নন্দ মহারাজের অঙ্গনে। মা আমার পাগলিনীর ন্যায় গোপাল হারা হয়ে কাঁদছে।
রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে মা ক্ষণেকের জন্য যেন মনে হলো তার গোপালের নুপুর বাজছে। বলে উঠলেন, হরিবল কে রে? আমার গোপাল নাকি? রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়। তুই কি আমার গোপাল এলি? দেবর্ষী নারদ বললে, মা আমি গো দেবর্ষী, তোমার গোপাল নয়। আমি তোমার গোপালের সন্ধান এনেছি। দেবর্ষী, কেমন আছে আমার গোপাল? আমার কানাই কেমন আছে? মা, সে অনেক ভালো আছে। শোনো মা, তোমার পুত্র দ্বারকা প্রভাসের তীরে মস্ত বড় যজ্ঞ করছে মা। সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। তাই তো এসেছি তোমাকে জানাতে, এই বার্তা দিতে। দেরি না করে এই দেখো তোমার পুত্রের এই নিমন্ত্রণ পত্রটা পড়ে দেখো। মা বলছে, জানিস দেবর্ষী, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না আমি চোখে ভালো দেখতেও পাই না। আমার যে নয়নমণি হারিয়ে গেছে বাবা। যে চোখের মণি হারিয়ে যায় সে চোখে কি দেখা যায়? তুই একবার বল না পত্রে কি লেখা আছে? মা, সন্তানের হাতের পরশ লেগে আছে। একবার তুমি তোমার নয়ন কমলে পরশ করো, আমার বিশ্বাস তুমি আবার পুনরায় নয়নের দৃষ্টি ফিরে পাবে। মায়ের হাতে পত্র দিয়ে, মহারাজকে পত্র দিয়ে গোটা ব্রজবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছেন। এদিকে রাধারানী পাগলিনীর ন্যায় অচৈতন্য হয়ে পড়ে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা চিৎকার করে ডাকছে, রাধে! ওরে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। ওঠ ওঠ বলছি, ওঠ। হই দেখ, দেবর্ষী এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে? চল আমরা সবাই গিয়ে একবার জেনে আসি। শ্রীমতী রাধারানী সখীদের কথা মতো সখীদের